এখন তো কড়াইশুঁটির সময়, তাই আজ আমি বাড়িতে ডিনারে কড়াইশুঁটির কচুরি বানাবো। ভীষণ টেস্টি, নরম অথচ খাস্তা কচুরিগুলো কড়াইশুঁটির পুরে ভরা থাকে। ভালো পুর বানানোটা কিন্তু ভীষণ জরুরি। তাহলে আসুন আজ শিখে নেওয়া যাক বাড়িতে সঠিক উপায়ে কড়াইশুঁটি কচুরি তৈরি। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এবারে এই ময়দার মধ্যে 1 টেবিল চামচ সুজি, 1/4 চামচ মতো লবণ, হাফ চামচ চিনি, 2 থেকে 3 চামচ সাদা তেল এবং 1 চামচ ঘি ভালো করে মাখিয়ে নেব। ময়ানটা খুব সুন্দর করে এভাবে ঘষে ঘষে মাখিয়ে নেবেন। এরপর আমি অল্প অল্প গরম জল দিয়ে ডোটা বানিয়ে নেব। একসঙ্গে জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে উষ্ণ গরম জল ব্যবহার করবেন। খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি শক্তও করবেন না। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর ভালো করে চেপে চেপে এইভাবে মেখে নেবেন। শেষে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে ডোটা 15 মিনিট ঢাকনা চাপিয়ে রেখে দেব। এখন আমি বেশ কিছু ফ্রেশ মটরশুঁটি নিয়ে নিয়েছি। খোসার ভেতর থেকে মটরগুলো ছাড়িয়ে নেব। প্রয়োজন মতো প্রায় 1.5 কাপ মটর আমি এখানে পেস্ট করে নেব। এর সঙ্গে আমি বেশ কিছু ধনেপাতা, 1 ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো একটু লবণ, হাফ চামচ মতো চিনি এবং একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এখন আমি ওভেনে প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। এরপর 1/4 চামচ হিং দিচ্ছি, সাথে 1/4 চামচ কালো জিরা দিয়ে অল্প একটু রোস্ট করে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে মটরশুঁটির পেস্ট তেলের উপরে দিয়ে দেব। পেস্টটা ক্রমাগত এইভাবে নেড়ে রাখতে হবে। পাঁচ মিনিটের মধ্যে পুরটা অনেকটা শুকিয়ে আঠালো হয়ে যাবে এবং মটরশুঁটির কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দেব এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা বেশ কিছুটা শক্ত হয়ে যাবে। এর মধ্যে ডোটা অনেকটা স্মুথ ও নরম হয়ে গেছে। একটুখানি মেখে নিয়ে এটা থেকে সমান সমান বেশ কয়েকটা লেচি কেটে নেব। কচুরিগুলোর মধ্যে যেহেতু পুর ভরা হবে, সেই কারণে এগুলো একটু সাইজে বড় রাখবেন। এবারে হাত দিয়ে এইভাবে বলের মতো করে গোল গোল করে নেব। তারপর একটা একটা করে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু বাটির মতো শেপ তৈরি করার চেষ্টা করব। একটুখানি এইভাবে মেলে নিয়ে তারপর পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে এর মধ্যে ভরে দেব। তারপরে মুখ ভালো করে বন্ধ করে এভাবে হাত দিয়ে গোল করে নেব। একটা লেচির মধ্যে পুর ভরা কমপ্লিট। এভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব। এখন কড়াতে বেশ কিছুটা রিফাইন তেল অল্প আঁচে আস্তে আস্তে গরম হতে দেব। তারপর চাকতির উপরে একটু তেল ঘষে নিয়ে একটা লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে স্প্রেড করব। প্রথমে বেলনি দিয়ে বেলবেন না, তাতে পুর বাইরে বেরিয়ে আসতে পারে। এভাবে চেপে চেপে পুরো পুরটা স্প্রেড করে নিয়ে শেষে বেলনি দিয়ে আরও কিছুটা স্প্রেড করে নেব। এটা খুব বেশি পাতলা করবেন না। এরপরে গরম তেলে কচুরিটাকে আস্তে করে ছেড়ে দিতে হবে। প্রথমে ফ্লেমটা একটু হাই রাখবেন, তারপরে লুচিটা যখন ফুলতে শুরু করবে তখন ফ্লেমটা কমিয়ে দেবেন। একদিকটা ফুলে উঠলে উল্টো দিকটাও হালকা ব্রাউন করে এভাবে ভেজে নিতে হবে।
এই কচুরিটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এই রকম ভাবে প্রত্যেকটা কচুরি আমি এক এক করে ভেজে নিচ্ছি। এই কচুরির সাথে আপনারা আলুর দম অথবা চিকেন বা পনিরের কোনো রেসিপির সঙ্গে সার্ভ করবেন, খেতে খুব ভালো লাগবে। প্রত্যেকটা কচুরি ভাজা হয়ে গেছে। দেখুন উপরের দিকটা অনেকটা খাস্তা হয়েছে, ভিতরের পুরগুলো সুন্দরভাবে পুরটাতে স্প্রেড হয়েছে এবং কচুরিগুলোও কিন্তু খুব নরম হয়েছে। এরকম মটরশুঁটির কচুরি আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।